এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আর এই ক্লাসে আমরা এই অধ্যায়টির ৭ পৃষ্ঠার ছকটির সমাধান দেখব। এখানে এই ছকটির বিষয়বস্তু হলো সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি। তো এখানে এই ছকটি সমাধান করার আগেই কিন্তু আমাদেরকে সর্বনাম এবং ক্রিয়া সম্পর্কে জেনে নিতে হবে। তো এর জন্য প্রথমে আমরা ৬ পৃষ্ঠায় চলে যাব। এখানে বলা হয়েছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া। তুমি, আপনি, তুই, সে, তিনি ও এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। সর্বনাম মূলত ৩ ধরনের: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। তুমি বলা যায় ভাই বোনকে, প্রিয়জনকে, বাবা মাকে এবং বন্ধুকে, এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষককে, বয়সে বড় আত্মীয় স্বজনকে, অপরিচিত লোককে, এগুলো মানি সর্বনাম। এরপর কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে তুই বলা যায়, এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। তো আমরা সর্বনাম সম্পর্কে জানলাম। এবার আমরা সর্বনামের রূপ দেখে নিই। সাধারণ সর্বনামগুলো হলো তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের। এরপর সে, তার, তাকে, তারা, তাদের। আর মানি সর্বনাম হলো আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের, তিনি, তার, তাকে, তারা, তাদের। আর ঘনিষ্ঠ সর্বনামগুলো হলো তুই, তোর, তোকে, তোরা, তোদের, ও, ওর, ওকে, ওরা, ওদের। এরপর আমরা ক্রিয়া সম্পর্কে জেনে নেই। বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে। যেমন শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া, এগুলো ক্রিয়া শব্দ। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো। তো চলো আমরা ক্রিয়ার রূপগুলো দেখে নেই। আমরা এখানে করা ক্রিয়া দিয়ে সর্বনামের রূপগুলো দেখে নিব। প্রথমে সাধারণ সর্বনাম: তুমি করো, তুমি করছো, তুমি করেছো, তুমি করতে, তুমি করেছিলে, তুমি করবে, তুমি করো। এরপর সে করে, সে করছে, সে করেছে, সে করত, সে করেছিল, সে করবে। এবার আমরা মানি সর্বনামের ক্ষেত্রে ক্রিয়ার রূপ দেখে নেই। আপনি করুন, আপনি করছেন, আপনি করেছেন, আপনি করতেন, আপনি করেছিলেন, আপনি করবেন। এরপর তিনি করেন, তিনি করছেন, তিনি করেছেন, তিনি করতেন, তিনি করেছিলেন, তিনি করবেন। আর ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে তুই করিস, তুই করছিস, তুই করেছিস, তুই করতিস, তুই করেছিলি, তুই করবি। এরপর ও করে, ও করছে, ও করেছে, ও করত, ও করেছিল, ও করবে। তো এখানে আমরা করা ক্রিয়া দিয়ে সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনামের রূপ দেখে নিলাম। এবার চলো আমরা আমাদের কাজটিতে চলে যাই। নিচের ছকে সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো। তো এখানে কিছু সর্বনাম দেওয়া আছে। আমাদেরকে এখানে সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া বসিয়ে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। নিচের ছকের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করা হলো। সর্বনাম দিয়ে বাক্য তৈরি। প্রথম সর্বনামগুলো হলো তুমি বা তোমরা। একটি নমুনা ক্রিয়া হলো আসা। নমুনা বাক্যটি হলো তুমি আমাদের বাড়িতে এসো। এরপর আপনি বা আপনারা। একটি নমুনা ক্রিয়া হলো খাওয়া। বাক্যটি হলো আপনারা কোথায় খাবেন। এরপর তুই বা তোরা। একটি নমুনা ক্রিয়া হলো করা। বাক্যটি হলো তুই বাড়ির কাজ ভালোভাবে করিস। এরপরের সর্বনামটি হলো সে বা তারা। একটি নমুনা ক্রিয়া হলো লেখা। বাক্যটি হলো তারা চিঠি লেখে। এরপর তিনি বা তারা। একটি নমুনা ক্রিয়া হলো চেনা। বাক্যটি হলো তিনি রাজুকে চেনেন। এরপর সবশেষ সর্বনামটি হলো ও বা ওরা। নমুনা ক্রিয়া হলো পড়া। বাক্যটি হলো ও আমার সঙ্গে পড়ে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।